আজকে দেখাবো অনেক সুন্দর প্রজাপতি। আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা সম্পূর্ণ ওয়াটার কালার দিয়ে করেছি। তার জন্য ওয়াটার কালার করার জন্য আমি পানির রং এবং কিছু পিস্তা নিয়েছি। আর এটা আগে থেকে ড্রয়িং করা ছিল। আগে ড্রয়িংয়ের ভিডিও যারা দেখতে চান তারা আগের ভিডিওটা দেখবেন। আগের ভিডিওতে ফুল ভিডিওতে আমি ড্রয়িং করা শিখাইছি। আর আজকে আমি শুধু রং করা দেখাবো, কারণ আগে থেকে আমার ড্রয়িং করা ছিল যেহেতু। আর আমি নীল কালারের প্রজাপতি বানাবো। আর নীল কালারের প্রজাপতি সত্যি অসাধারণ লাগে। তার জন্য আগে নীল কালার যেটা গাঢ়টা সেটা আমি আগে পাকার উপর দিয়ে রাখলাম। তারপরে আস্তে আস্তে করে পানি দিয়ে হালকা হালকা করে ব্যবহার করে নেব। কিন্তু আগে সব দুই প্রজাপতিতে নীল কালারটা ইউজ করে নেব, তারপরে আমি হালকা ব্যবহারটা করে নেব। আর ওয়াটার কালারের কাজ করতে গেলে অবশ্যই কিন্তু পানির প্রচুর দরকার হবে, কারণ এটা ওয়াটারি কালার, তো পানি ব্যবহার করতে হবে। আমি কিন্তু তুলির সাথে পানিও নিয়েছি। আর ওয়াটার কালার কাজ করতে গেলে ওয়াটার কালারের যেগুলো পৃষ্ঠা যেগুলোতে আর্ট করতে হয় সেগুলো নিতে হবে, কারণ এমনি যদি পৃষ্ঠাতে আর্ট করতে যান তাহলে কিন্তু যখনই পানি মিক্স করতে যাবেন সেই পৃষ্ঠাটা শুষে নেবে। তাই এই ওয়াটার কালার করার জন্য যেই পৃষ্ঠাগুলো পাওয়া যায় সেই পৃষ্ঠাগুলো আপনি সংগ্রহ করবেন যদি ওয়াটার কালার দিয়ে আপনি আর্ট করতে চান। আর আমিও এই পৃষ্ঠা নিয়েছি। আর এই পৃষ্ঠা হচ্ছে আর্টমেড পেপার। আর্টমেড পেপারে যদি আপনি ওয়াটার কালার দিয়ে করেন তো শুষে নেয় না, অথবা ক্যানভাস পেপার এগুলোতে কিন্তু পানি শুষে নেয় না। তো আপনারা চাইলে এরকম আর্টমেড পেপার অথবা এগুলো আমি যেটা ইউজ করেছি এটা কিন্তু একটা খাতা, পৃষ্ঠা বাদেও এটা কিন্তু একটা খাতা, ড্রয়িং করার জন্য খাতা। এমনি ড্রয়িং করার জন্য যেগুলো খাতা নর্মাল খাতা পাওয়া যায় সেগুলোতে কিন্তু আপনি জল রং দিয়ে আর্ট করতে পারবেন না, কারণ জল রং দিয়ে আর্ট করতে গেলে ওগুলো যখন আপনি পানি মিক্স করতে যাবেন তখন সব পানি শুষে নেবে। আর এই প্রজাপতির এই ধারে যেমন এইরকম সাদা ফোটাফুটিটা আছে, আমি তো জল রঙে সেগুলো সাদা ফোটাফুটি দিতে পারবো না, তাই আমি কিছুটা ফাঁক রেখে ওইরকম গোল গোল করে ফাঁক রেখে আমি পুরোটা পেন দিয়ে কিন্তু কালো ভরাট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে প্রজাপতির। যখন পাকা মেলে ওড়ে তখন এই ধারের এই সাদা কাজগুলো আমার অনেক সুন্দর লাগে। আল্লাহ কি অপরূপভাবে প্রজাপতি তৈরি করছে, তাই না? আমরা তো মানুষ, আমরা কিভাবে তৈরি করবো অত সুন্দর? তবে সেটা দেখে একটু চেষ্টা করলাম। কোনো অংশে বাস্তবের সাথে হয়তো বা মিল নেই, কারণ বাস্তবে জাস্ট ওয়াও অসাধারণ। আল্লাহর সৃষ্টি আর মানুষের আঁকানো অনেক কম বেশি আছে। তারপরে আমার প্রজাপতি অনেক ভালো লাগে, তাই আমি শখের বশে এটা এখন আর্ট করলাম। এবং দেখুন এটা আমার ফাইনাল লুক। একটা প্রজাপতি ডানা মেলে উড়ছে আর একটা ডালে বসে আছে। আমি এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।